আহলে হাদিসেরা সব সময় বলে যে বুখারী 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 বুখারী, ওদের আমল বুখারীর সাথে নাই। প্রথমেই বুখারী দিয়ে না শুরু হয়েছে, বেদাত দিয়া, জাল হাদিস, দুর্বল হাদিস দিয়া। এবার আমি সেটাই প্রমাণ করবো আপনাদেরকে। আসলে আমরা কি দুর্বল হাদিসের উপর আমল করছি নাকি বুখারীর উপরে আমাদের আমলের মিল আছে? একটা একটা করে দেখাবো আপনাকে ইনশাআল্লাহ। পারবেন? দেখতে পারবেন? সময় দিবেন তো ইনশাআল্লাহ, নাকি পালাই যাবেন ভাই? বিরক্ত হবেন না তো? আরে বাবা, আপনারা তো ভালো মানুষ দেখতেছি। আচ্ছা, আগে একামতের কথা বলি। এই এখানে কই ছেলে পিলে কই? বুখারী দাও। বুখারী বুখারী বুখারী, দেওবন্দের ছাপা, আমারটা বাদ দিলাম। দেওবন্দের ছাপা প্রথম খণ্ড 341 পৃষ্ঠা, হাদিস নম্বর 607, হাদিস নম্বর 603, হাদিস নম্বর 605, হাদিস নম্বর 606। বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা ক্বাদ কামাতিস সালাহ। প্রথমেই কাতারে দাঁড়িয়ে ইকামত হয় না? এবার বুখারীর সাথে মিল আছে কিনা আপনাকে দেখাচ্ছি। হাদিস নাম্বার বলেছি, হাদিস নাম্বার কত? 607, তারপর 3, 5, 6। তাহলে নিচ থেকে আসি, 3, 5, 6, 7, 600, 3, 5, 6, 7। কই বুখারী? হ্যাঁ, 341, 341, 341। বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা কাউলুহু আও কাউলাহু ক্বাদ কামাতিস সালাহ। একবার করে ইকামত দেওয়ার অধ্যায়, শুধু ক্বাদ কামাতিস সালাহ বাদে। ক্বাদ কামাতিস সালাহ কয়বার বলি? 2 বার বলি। এবার হাদিস। حدثنا علي بن عبد الله حدثنا اسماعيل بن ابراهيم قال حدثنا خالد عن ابي قلابه عن انس رضي الله تعالى عنه قال امر بلال ان يشفع الاذان وان يوتر الاقامه قال اسماعيل فذكرته لايوب الا الاقامه। বুখারী হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন ডবল ডবল করে আজান দিতে আর একবার করে ইকামত দিতে, শুধু ক্বাদ কামাতিস সালাহ বাদে। বুখারী মিল খাইছে না খায় না? কোথাকার ছাপা? দেওবন্দির ছাপা। এটা কোথাকার ছাপা ভাই? দেওবন্দির ছাপা। হাদিস নাম্বার 607 নম্বর। হাদিস নাম্বার কত? 607 নম্বর। এবার আর কি দিব? 605 নম্বর হাদিস। সনদার না পড়ি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال উমিরা বিলাল ইয়াশফা আযান ওয়া আইয়ুতিরা ইকামাতা ইল্লা ইকামা। একই অনুবাদ হলো একটা। এরপরে আপনার 5 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস। যাকারুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাউমিরা বিলাল ইয়াশফা আযান ওয়া আইয়ুতিরা ইকামা। অনুবাদ একই, ডবল ডবল ইকামত, আযান দেবে, একবার করে ইকামত দেবে। বুখারীতে শুরু হয়েছে না হয় নাই? হয়েছে না হয় না? তাহলে হুজুর যে বললো যে এরা বুখারী বুখারী করে আর জাল হাদিস দিয়ে নামাজ শুরু করে, জাল দিয়ে হলো। এবার ওই হুজুরের হাদিস নাকি সালাত দেখেন, যায় নামাজের দোয়া আছে না নাই? হাদিস নাই, জাল। নামাজ তোমরা সল্লিয়া নিয়াত করে না, হাদিস নাই, জাল। তাহলে কাদের সালাত জাল দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, ইকামত একবার করে বুখারীর হাদিস, 2 বার করে বুখারীতে নাই। তাহলে বুখারী দিয়ে আমাদের সালাত শুরু হয়েছে না? আমাদের শুরু হয়েছে। এই আমলটা মক্কা মদিনা সহ গোটা আরব দেশে আছে। বলেন সুবহানাল্লাহ। এখানে দলে কম, তাই আপনারা মনে করছেন যে এরা কিচ্ছু না। মূল তো এখানে, মূলে একদম সবাই এই সাথে মিল। কথা বলছেন? এ তো মনে হয়ে গেল। কি মনে হয়ে গেল? আরে দপ্তরে যে খাতা, ওই যে পাতা দুটা দিও আমাকে। আচ্ছা, ইকামতের গেল, তাই না? এখন কি? এরপরে কি করবেন? এরপরে কি করে ইমাম? ইকামত হয়ে গেল, হ্যাঁ, নিয়ত। এই যে আপনি উজু করে মসজিদে গেছেন, কিসের জন্য গেছেন? ফজরের নামাজে যাইবেন। কেন? ফজরের নামাজ পড়তে। তো ঢুইকা 2 রাকাত কি পড়বেন?
সুন্নাত পড়বেন, আর বাসায় যদি সুন্নাত পড়ে নেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন, এরপরে বসে গেলেন। এই যে আপনি মসজিদে যাচ্ছেন কিসের জন্য? এবার দাঁড়ানোর সময় সুন্নাতে দাঁড়াইছেন না ফরজে? খালি মনে মনে সংকল্প, সুন্নাত 2 রাকাত, আল্লাহু আকবার, এই যে নিয়ত, এটাই নিয়ত। কোন শব্দ, কোন নিয়ত পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোথাও নেই। আপনার হুজুরকে বলেন যে দেওবন্দেরই পাড়া আর এক হুজুর বলে গেছে আসমানের নিচে জমিনের উপরে নামাইতু আন সাল্লিয়া আরবা রাকা ওয়া রাকাতাইনি ফজরি মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফা, আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নেই। বুঝেছেন? এবার তাহলে জাল দিয়ে শুরু করলো কারা? ওরা। আচ্ছা, এরপরে আজান একামত গেল। এবার ইমামের কাজ কি? কাতার সোজা করা। তাড়াহুড়া করছেন কেন? ফাতাহায় চলে গেলেন এত তাড়াতাড়ি। কাতার সোজা করা। কাতার সোজা কিভাবে করবেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত পড়ে দেখিয়েছেন না দেখান নাই? না হুজুর থেকে শিখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছে সব থেকে পৃথিবীর সেরা হাদিসের কিতাব কোনটা? বুখারী। তারপরে মুসলিমে যাব, এখানে না পাইলে মুসলিমে যাব, মুসলিমে না পাইলে আবু দাউদে যাব। তবে আবু দাউদে 1100 হাদিস আছে দুর্বল, তিরমিজিতে আছে 800 কত জেনে, সে তো অনেক আগের কথা। এলা 12-13 সালে ওয়াজ করেছি, 13-14 সালে। এখন আর মুরব্বী হয়ে গেছি, এই ঝগড়া টাকা ভালো লাগে না। কিন্তু এই মুফতি, এই একমাত্র এই মুফতি আজও ছাড়ে নাই। 20 বছর কি 25 বছর থেকে একই ওয়াজ করে যাচ্ছে। হায়া লজ্জা বলে কিছুই নাই, আর ডাহা ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে, নাহলে কোনো প্রয়োজনই ছিল না এগুলো। ভারত পাকিস্তানের যুদ্ধ, গাজায় ফিলিস্তিনের যুদ্ধ, আর এখানে মাসলা নিয়ে মারামারিতে ব্যস্ত আমরা। যেদিন থেকে ওই যে মাদ্রাসা হয়েছে সেদিন থেকে এই ভারত উপমহাদেশে আগুন জ্বালিয়ে রেখেছে। ওই মাদ্রাসার নাম কিন্তু আগে বলা হয়েছে, ওই যে শয়তানের রাস্তায় নাম গালা বললাম না কয়েকটা, এক লাইনের বলেছি, বামের দিকের গালা বলিনি। ওই লাইনের মধ্যে ওদের নাম আছে, বুঝলে বুঝেন, না বুঝলে আর করে। তাহলে একামত গেল, বুখারীতে মিল খেয়েছে। এবার কাতার সোজা করার ক্ষেত্রে বাবু তাসবিয়াতু সুফা ইনদাল ইকামা বাদাহা, এটা বুখারী দেওবন্দের যেটা 385 নম্বর পৃষ্ঠা। কত? 385 নম্বর পৃষ্ঠা, 385। জলদি নিকলো ভাই, জলদি নিকলো। 85 এত দূরে চলে গেল কেন? বাবু তাসবিয়াতি সুবহ ইনদাল ইকামাতি ওয়া বাদাহা, ইকামতের সময়, ইকামতের পরে কাতার সোজা করা। কাতার সমূহ সোজা করা, এক কাতার না, সব কাতার সোজা করতে হবে। حدثنا ابو الوليد هشام بن عبد الله ومالك قال حدثنا شعبة قال حدثنا عمرو بن مرة قال سمعت سالم بن ابي الجعاد قال سمعت النعمان بن البشير يقول قال النبي صلى الله عليه وسلم لا تصبن صفوفكم او لا يخالفن الله بين وجوهكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতার, তোমাদের কাতারগুলো সোজা করো, আর না হয় তোমাদের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরোধিতা সৃষ্টি করে দেবে। মানে একজন আরেকজনের মিল থাকবে না। বুখারীর হাদিস, এটা কত নম্বর? 717 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 717 নম্বর হাদিস, 385। দেওবন্দের ছাপা, এটা দেওবন্দের ছাপা, তাদের থেকে নেওয়া। এরপরে বাবু ইকবাল ইমাম আলান নাস ইনদা তাসবিয়াতি সুফুফি, কাতার সমূহ সোজা করার সময় ইমাম সাহেব মুসাল্লিকে সামনে নিয়ে নেওয়ার অধ্যায়। মানে পিছা ঘুরিয়ে থাকা যাবে না। আপনাদের ইমাম সাহেব পিছা যে ঘুরাইবে আপনাদের দিকে আর দেখবে না, যতক্ষণ সালাম না ফিরাবে, সুন্নাত না পড়বে, খাওয়ার টাইম না হবে, ততক্ষণ আপনার দিকে আর দেখবে না। সব সুন্নাত টন্না শেষ করবে, খাবার টাইম হবে, তখন বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি যে সুফি সাফা, এত আল্লাহর ওলি কামেল, তার ঢং ঢং দেখলি পারে আশ্চর্য হয়ে যাবে। কথা বলছেন? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢং ঢং ছিল না। আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু এসে চিনতে পারে না, সাহাবায়ে কেরামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, চিনতে পারে না। আলীকে বলছে, আলী কোনটা মুহাম্মদ?
কত সাদা সিধা জীবন যাপন করতেন। আর হুজুরদের ভাবের অভাব নেই, দেখা করা যাবে না, স্টেজে প্রশ্ন করা যাবে না, চোরের মতো হুড় হুড় করে পালিয়ে যায় বডিগার্ড নিয়ে, কথা বলতে দেওয়া হয় না।